বছর ঘুরে আবারও নির্বাচন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পর অনুষ্ঠিত হল নির্বাচন, আর সাথে গণভোট, যাকে ঘিরে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। বিদেশি গণমাধ্যমগুলো একে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ হিসেবে দেখছে। বার্তা সংস্থা রয়টার্স এই নির্বাচনকে দেখছে তরুণ ভোটারদের প্রত্যাশা হিসেবে। অন্যদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি ভোটার উপস্থিতি প্রসঙ্গটি গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। তারা বলছে, বাংলাদেশের নির্বাচন কমিশনও ব্যাপারটি নিয়ে আশা প্রকাশ করেছে। কমিশনের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তরুণ প্রজন্মের অনেকে অতীতে নিজেদের পছন্দমতো ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার তারা সেই সুযোগ কাজে লাগাতে আগ্রহী। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য নিউ ইয়র্ক টাইমসেও তরুণদের রাজনৈতিক প্রত্যাশাকে সামনে আনা হয়েছে। তাদের মত হলো, জুলাই আন্দোলনে সক্রিয় থাকা অনেকেই এই নির্বাচনের মাধ্যমে নতুন দিক নির্দেশনা দেখতে চান। তাদের কাছে এটি শুধু নিয়মিত ভোট নয়, বরং সাম্প্রতিক আন্দোলনের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মোড়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় উঠে এসেছে নির্বাচনকে ঘিরে নিরাপত্তার বিষয়টি। তাদের প্রতিবেদনে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কথা তুলে ধরেছে। তারা আলোকপাত করেছে আওয়ামী লীগের দিকে। তাদের দাবি, এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে। তাদের মূল ফোকাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে তৈরি হওয়া রাজনৈতিক দলের দিকে। তাদের ইসলামপন্থী দল হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বাংলাদেশের রাজনৈতিক গতি ও পরবর্তী সরকারের ধরন অনেকটাই নির্ভর করছে আজকের নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার ওপর। শাহরিয়ার আহমেদ, এনপিবি।